জানেন তো, বাবা এমন একটা জিনিস যার অভাব কেউ পূরণ করতে পারে না। তার যে কাছের জিনিস, স্বামী বা তার মা বা সন্তান, কেউই বাবার অভাব পূরণ করতে পারে না। তো বাবা এমন একটা বটবৃক্ষ যার অভাব কেউ পূরণ করতে পারে না। তো যাদের বাবা নেই তারাই বোঝে যে বাবার মর্মটা কী। তো আমার বাবাও 11 বছর হয়ে গেল নেই। তো এর জন্য আমিও বুঝি যে আমার বাবার মর্মটা কতটা। তো অনেক দিন পর বাবার কথা মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যার যার বাবা নেই তারাই বুঝবে এই কথার মর্মটা। তো কথা বলতে বলতে অনেকটা ভিডিও শেষ হয়ে গেল। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে সকাল সকাল উঠেই আমি চলে আসলাম আমার মরিচ গাছ থেকে মরিচ নিতে, কারণ মরিচগুলো পেকে গেছিলো। এর জন্য ভাবলাম যে মরিচগুলো নিয়ে যাই, কারণ বৃষ্টি নামতেছে, আবার রোদ উঠতেছে। তো এভাবে থাকলে গাছে এভাবে পাকা মরিচগুলো পচে যাবে। এর জন্য ভাবলাম যে নিয়েই যাই মরিচগুলো। তো যারা যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন। আর আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, যাতে আমার ওয়াচ টাইম বাড়ে, কারণ আমি লাইভ করি না। তো ভাবছিলাম যে লাইভ করা শুরু করব, লাইভ করলে ওয়াচ টাইমটা বাড়বে। তো ভাবলেই তো আর হয় না, সেটা কাজে করতে হয়। তো বাচ্চা আছে ছোটো, এর জন্য আর কি লাইভটা করা হয় না। তো ভাবলাম যে করব আস্তে আস্তে আর কি। তো এই যে গাছগুলো আর কি একদম নুয়ে পড়ছিল, এই যে মরিচ গাছগুলা, কাঁচা মরিচ গাছগুলা। তো সেইগুলো আর কি উঠিয়ে দিলাম, কারণ সকাল থেকেই হচ্ছে বাতাস হচ্ছিল। এর জন্য আর কি ভাবলাম যে সব কিছু আর কি গুছিয়ে দিই। আর এইদিকে আর কি দেখেন, প্রত্যেক দিনই ঝাড়ু দিই, তারপরও প্রত্যেক দিনই ময়লা হয়। এত ময়লা যে কোথা থেকে আসে, কারণ বাতাসে পুরো গাছগাছালিতে ভরা আমাদের বাড়িটা। তো বাতাসের জন্য আর কি ঝাড়ু দিয়েও শান্তি নেই। আর এদিকে আমার ছোট ছেলেটা দেখেন, সারাদিনই ওর এই মুরগিটার সাথে যত আর কি খুনসুটির যত খেলা। কারণ মুরগিটার পা ভাঙা, মুরগিটা হচ্ছে সেভাবে ভালোভাবে হাঁটতে পারে না, এর জন্য আর কি এই মুরগিটার সাথেও খেলা করে মজা পায়। তো সারাদিন এই মুরগিটাকে ধরবে, মুরগিটাকে জ্বালাবে, ডিস্টার্ব করবে। তো উল্টো দিলে আরও ও বলবে যে মুরগিটা আমাকে সারাদিন শুধু ডিস্টার্ব করে। তো যাই হোক, ও আর কি এইভাবে দেখেন, আমি আনতে গেলেও ও আসবে না, কারণ সারাদিনই এই মুরগিটার সাথেই থাকে। তো কথা বলতে বলতে এই যে আমি রান্নার এখানেও চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আর কি কাতল মাছ রান্না করব, এর জন্য আর কি আমি এই যে মাছগুলো হালকা করে আগে ভেজে নিছি আর কি। আর এখন হচ্ছে আমি এই যে আলুটাও হালকা ভেজে নিয়ে তারপরে আর কি মশলা দিয়ে দিয়েছি একে একে। তো পেঁয়াজ রসুন দিয়ে আগে ভুনে নিচ্ছিলাম, তারপরে এই যে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। তো গরমে তো কিছুই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কিছুই করতে ভালো লাগে না। তারপরও তো পেট তো চালাতেই হবে, পেট তো আর মানে না। তো পেটে কিছু না দিলেও তো হবে না, এর জন্য আর কি ভাবলাম যে মাছটাই রান্না করি। আর হচ্ছে কালকের একটু পাটের শাকের ডাল আছে, তো সেটাই আর কি খাবো আজকে। তো আজকে আর কি বেশি কিছু রান্না করব না, এটাই আর কি রান্না আমাদের। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওটা। আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করে যাবেন। আর আমিও আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো। আর এই যে আমার রান্নাও শেষ, আর ভিডিওটাও বেশি বাড়াবো না, কারণ মনটাও অত ভালো নেই এজন্য। তো আমার ছেলেটা তো আমার কাছে থাকে না এখন, এর জন্য মনটাও ভালো লাগে না। তো যাই হোক, আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার রান্না বান্না শেষ,
আর আজকের ভিডিওটাও শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।